আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে গুগল শিটে সার্চ বাটনের তৈরি করে দেখাবো। তো চলুন দেখা যাক। আমি আমার ব্রাউজারে চলে আসলাম, গুগল শিটে ওপেন করে রাখছি। ভিডিওটা ছোট করবার জন্য আমি সবগুলো ওপেন করে রাখছি। শুধুমাত্র পূর্বে আমার একটা করা ছিল, ওইখান থেকে আমি কপি করে এনে এটাকে শুধুমাত্র চেঞ্জ করে দিব, নতুন করে আর লিখবো না। গত পর্বে আমি সেভটা দেখাইছি, সেভ বাটনটা, এই যে সেভ বাটন, এইটা একটা ডাটা সেভ কিভাবে করতে হয় এটা দেখাইছি। এই যে ডাটা আমি 5টা সেভ হয়েছে, সেভ করে দেখাইছি। এখন এই সেভ ডাটাগুলি কিভাবে সার্চে কমান্ড দিলে সে এখানে চলে আসবে এবং এখান থেকে এডিট করা যাবে, ডিলিট করা যাবে, এগুলো আস্তে আস্তে আমি দেখাবো। তো আজকে আমি সার্চ বাটনের কাজটা দেখাবো। তো এর আগে একটু কাজ আমার হলো এটা, যে আমি আমার ইনভয়েসের টোটালটা এখানে দিছি। এরপরে এখান থেকে আমি টোটাল টাকাটা, সূত্রটা আমি দেখাবো, টোটাল টাকাটা কিভাবে নামাবো এটা আমি লাস্টে দেখাবো। একদম লাস্ট পর্যায়ে আমি টোটাল টাকা, পেইড টাকা, ডিউ টাকা, এরকম। এটা হলো ইনভয়েস নাম্বার। আমার অটো ইনভয়েস নাম্বার পড়ে থাকবে এখানে। যতগুলো আমার ইনভয়েস হবে, ইনভয়েস নাম্বারগুলো এখানে অটো পড়তে থাকবে। আজকে আমি নতুন করে এন্ট্রি করে দেখাবো না, এখন শুধু আমি সার্চ বাটনে কাজ করব। এই জন্য আমি সার্চ বাটনে গেলাম, এখানে এক্সটেনশন গেলাম, এক্সটেনশনে গিয়ে আমি অ্যাপস স্ক্রিপ্টে আবার ঢুকলাম। এখানে আমার সেভ বাটনটা কমপ্লিট করা আছে। এইটাকে আমি এই পর্যন্ত সমাপ্ত করে দিই। এরপরে আমি, যেহেতু আমার লিখতে অনেক সময় লাগবে, ভিডিও তাইলে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমার লেখা আছে, এখান থেকে আমি কপি করে এনে শুধুমাত্র পয়েন্টগুলো চেঞ্জ করে দিব। আপনারা আপনাদের মতো লিখে নেবেন। এই যে ফাংশনের, সার্চ ফাংশনের এইটা এখানে আছে, আমি এইটা কপি করে নিই। কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমার চেঞ্জ করে নিতে হবে। ফাংশন টু সার্চ দি রেকর্ড, ফাংশন সার্চ রেকর্ড, এই যে সার্চ রেকর্ড, ডিক্লেয়ার ভেরিয়েবল অ্যান্ড সেভ উইথ অ্যাক্টিভ গুগল শিট। এই যে সূত্র হলো var my গুগল শিট ইকুয়াল স্প্রেডশিট অ্যাপস ডট গেট অ্যাক্টিভ স্প্রেডশিট। তারপরে ডিক্লেয়ার এ ভেরিয়েবল সেট উইথ দি ইউজার ফর্ম রেফারেন্স। এখানে ইউজার ফর্ম হবে না, এখানে হবে হলো আমার এইটা এন্ট্রি ফর্ম, ইনভয়েস এন্ট্রি। আমি এখানে ইনভয়েস এন্ট্রি দিয়ে রেফারেন্স জাস্ট এটা লিখে নিলাম। এখন এখানে আমার এসএস ফর্ম দেওয়া আছে, আমি এসএস ফর্ম লেখা হবে আমার এসএস ইনভয়েস এন্ট্রি ইকুয়াল মাই গুগল শিট ডট গেট শিট বাই নেম। এখানে ইউজার ফর্ম হবে না, এখানে হবে ইনভয়েস এন্ট্রি। সেম ডিক্লেয়ার ইজ এ ভেরিয়েবল রেফারেন্স ডাটাবেস শিট, এখানে ডাটা শিট মাই গুগল শিট গেট বাই নেম ডাটাবেস। ডাটাবেস চাইছি, যেহেতু আমি ডাটাবেস, এখানে আমার ডাটাবেসই দেওয়া আছে, ডাটাবেসই দেওয়া আছে, এটা আর চেঞ্জ করব না, এখানে ডাটাবেসই থাকবে। এখানে ভার স্টোর এসএস ফর্ম লেখছে, তা আমি এখানে লিখবো হলো এসএস ইনভয়েস এন্ট্রি গেট রেঞ্জ 4। গেট রেঞ্জ 4 বলতে সে এই ক্যাপশনটাকে বুঝাইছে, এই যে গেট রেঞ্জ 4, এখানে ইনভয়েস আইডি।
ইনভয়েস আইডি। এই ইনভয়েস আইডিটা ডাটাবেজের যেখানে ইনভয়েস আইডিটা থাকবে সে অটো খুঁজে নেবে। এই যে ইনভয়েস আইডি, এটা সে খুঁজে নেবে। এইখান থেকে সে যখন আমি কমান্ড দিব, কমান্ড দিলে সে এইখান থেকে এসে এই ইনভয়েস আইডিটা এই ডাটাবেজের ভিতরে কোথায় আছে এটা সে খুঁজে নেবে। ইনভয়েস আইডি গেট ভ্যালু। এরপর এটা আমি getting the enter value from the used range and assign it to value variable. এটা একটা নোট দিলাম, নোট রাখছি var values data sheet। কোথায় খুঁজবে ভ্যালুটা? ডাটা শিটের ভিতরে। get data range get value var value found false for var I equal to 0 comma I less than value length I plus plus দিয়ে শুরু। তো এখানে কালীপদোষ আছে, ডাবল কালীপদোষ দিছি, যে কালীপদোষটা এইখানে নামে আসছে, এখানে কালীপদোষ দিয়ে একটা কালীপদোষ আমি নিচে নামাই রাখছি, মানে সেকেন্ড ব্র্যাকেট আমি নিচে নামিয়ে নিচ্ছি। এটা সাধারণত এখানে থাকে, আপনার এভাবে দিয়ে নেবেন। বা রো ভ্যালু values I declare a variable and strong the value first value, checking the first value of the record is equal to search item. If row value 0, স্টোরেজ 0টা খুঁজছে। স্টোরেজ 0 বলতে সে সম্ভবত এটাকে বুঝাইছে, এটা বুঝাইছে 0। এই যে এখান থেকে যদি 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আমি যদি 13 দেই 13 এ ধরবে, বা 12 দিলে 12 এ ধরবে। যাই হোক আমি আগে 0 দিয়ে দেখি, না ধরে তখন আমাকে এখানে 12 দিতে হবে, স্টোর 12। 0 বলতে সে রো ভ্যালু ওইটাকে বুঝাইছে, ফার্স্ট বুঝাইছে। তারপরে এসএস ইউজার ফর্ম, এখানে আমার হইবে হলো এসএস ইনভয়েস এন্ট্রি। তো কপি করে নিলাম, প্রত্যেকটা চেঞ্জ করে দেই। আঠারো, তাহলে আমার আরেকটা লাগবে, এটা হবে 20, এটা হবে 7। তাহলে 0 থেকে 0 হলো 6, 0 6 বলতে এটাই বুঝাইছে, 6 হলো 0, সে 0 কে বুঝাইছে। এখানে যে 0 দিছে, এই যে 0 0 বলতে সেই 6 কে বুঝাইছে। এই আইডিটাই এখানে আসতে হবে, কাস্টমার আইডি যেটা এইটা এখানে আসবে। এখানে ইনভয়েস আইডিটা নাই, এই জন্য কাস্টমার আইডিটা এখানে আসবে। এখানে 0 ধরছে, এই 0 এই 0, দ্যাট মিনস 6। এখানে যদি আমি 7 দিয়ে দিই তাহলে 7 ধরবে। 0 1 2, আমার এখানে 0 না দিয়ে যদি 4 দেই, যেহেতু এন্ট্রিটা এখানে নাই, ইনভয়েসটা এখানে নাই, এইটার কমনে এইটা আসতেছে, তো এখানে তো ইনভয়েসের আইডিয়া নাই, তাহলে এখানে এইটাই ধরবে। এই ইনভয়েস আইডি মানে কাস্টমার আইডি এখানে ধরবে। 0 বলতে এটাই বুঝাইছে সে,
H0 দেন H0 0 to 0 কমপ্লিট করে আমি values found true return come out of from the loop. If value found false, to create a instance of the user interface environment to use the alert function. জাস্ট এই নোট দিলাম যে অ্যালার্ট একটা ফাংশন তৈরি করবার জন্য var ui equal to spreadsheet apps get ui ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন, এবার ui alert no record found, যদি কোনো রেকর্ড না থাকে, ওইখানে কোনো নাম্বার না লেখা থাকে, তাহলে সে নো রেকর্ড ফাউন্ড দেখাবে। তো এই অবস্থায় আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে সার্চ রেকর্ড এটুকু আমি কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করে আমি এইখানে এটা ধরে এই যে এলপিস বাটন আছে তিনটা, এখানে আমি ক্লিক করলাম, অ্যাসাইন স্ক্রিপ্ট, অ্যাসাইন স্ক্রিপ্টে আমি ক্লিক করলাম। এইখানে আমি ওই যে কপি করে আনলাম সার্চ রেকর্ড, এটা পেস্ট করলাম, পেস্ট করে ওকে দিলাম। এই যে আমার ডাটাটা সেভ টু ড্রাইভ সেভ হয়ে গেছে। তো জাস্ট আমি এখন ট্রাই করি। তো এইখানে আমি দেখে আসি যে আমার ডাটাবেসটা কত নাম্বার আছে, 101, 102, 1 আছে 2টা, 2 আছে একটা। আচ্ছা, এটা আমি 2 দেই, এটা আমি 3 দেই, বা 103, 104, 105। ওকে, তো আমি এখন এই জায়গায় সার্চ 101 বা 105 দিয়ে দেখি। 105 দিয়ে খেয়াল রাখতে হবে, আমি এই 105 লেখার পরে আমার কার্সারটা এখান থেকে সরাই আসতে হবে, নাহলে কিন্তু সে সার্চ করে বের করবে না। এখানে সরাই আনতে হবে। নিয়ে আসলাম, তারপর আমি সার্চ দিলাম। দেখেন 105 কি আছে, বি রাকিব বগুড়া। দেখেন পাশে কি আছে, বি রাকিব বগুড়া, চলে আসছে। এখন যদি আমি 104 দেই, কার্সারটা বাইরে নিয়ে নিলাম, আবার সার্চে ক্লিক করলাম। দেন এখানে এ মনির ঢাকা চাইরে, এ মনির ঢাকা, ঠিক আছে। ওকে, এখন এই 104 আমি দিচ্ছি ইনভয়েসে। এখানে দেখেন, এখানে কিন্তু সে রেকর্ড খুঁজে নিতে আছে সেম 0 to 0, 0 to 0, যেহেতু কাস্টমার আইডি অনুসারে এটা ধরেছে, এটা 0, এটাও 0 ধরছে, আর এখানে ফার্স্টে 0, 0 to 0 বানাইছে, তার মানে ভ্যালু 0, এটাও 0, 6 সমান সমান 0, 6 এর ভ্যালু কি 0 ধরছে, 6 এর ভ্যালু 0 ধরছে। তো এটা আজকে এই পর্যন্তই, সার্চটা দেখাইলাম। এরপরে আমি পরবর্তী আমি দেখাবো হলো আপনাকে এডিটেডটা, এই যে এডিট, তারপরে ক্লিয়ার। এক এক করে আমি এই তিনটে দেখাবো, ডিলেট, এডিট, ক্লিয়ার, এই তিনটা একসাথে আমি দেখাবো।